আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমি ডাক্তার মীর শহীদুল ইসলাম। আমি আমার চেম্বার আমার চেম্বারটা গুরুত্বপূর্ণ একটা স্থান, ঐতিহ্যবাহী শেখগাড় সিলেটের অন্তর্গত। এখান থেকেই নিয়মিত আপনাদের মাঝে যুক্ত হয়ে ভিডিও আপলোড দিয়ে থাকি। যে দর্শক শ্রোতা, এই মুহূর্তেও আমি আমার চেম্বার থেকে আপনাদেরকে ভিডিও আপলোড করে উপহার হিসাবে পাঠিয়ে দিতেছি, একটু ধৈর্য ধরুন। যে দর্শক শ্রোতা, আশা করি মহান রব্বুল আলমিন আপনাদেরকে ভালো রেখেছেন। আমিও ওই মহান রব্বুল আলমিনের অশেষ রহমতে ভালো আছি বিদায় গুরুত্বপূর্ণ তথ্য আপনাদেরকে দিতে পারতেছি, যা সম্পূর্ণরূপে চিকিৎসা বিজ্ঞান সম্মত। যে দর্শক শ্রোতা, অনেক ভিডিও এটা নিয়ে করছি, আজকেরটা করলে আমার এটা নিয়ে চারটা ভিডিও করা হবে। একটা গুল্ম উদ্ভিদ নিয়ে 4টে ভিডিও করেছি, আজকেরটা চারটা করা হবে। গুল্ম উদ্ভিদটার নাম তন্ত্রিনী, চন্দ্রলক্ষিণী। নামগুলো ভুলে গেছেন কিনা আমি জানি না, আমার কিন্তু স্মরণে আছে। চন্দ্রলক্ষিণী, তন্ত্রিনী, ঘোড়াগুলঞ্চ, আমগুরুজ, পদ্মগুরুজ, গুলঞ্চ, গিলয়, অমৃত, এই উদ্ভিদটা নিয়ে কিন্তু আলোচনা করেছি। আর উদ্ভিদটা নিয়ে আজকেও একটা ভিডিও দেওয়ার কারণ হলো, এইটা নিয়ে আমি একটু রিসার্চ করতেছি, বেশ কিছুদিন যাবৎ এটা নিয়ে রিসার্চ করতেছি। তবে এটা প্রথম রিসার্চ করছি, সেটাও আমি একটা ভিডিওতে বলেছি, সেটা আজ থেকে 35 বছর আগে 35 বছর আগে আমি প্রথম 35-36 বছর আগে আমি প্রথম রিসার্চ করছি। হ্যাঁ, এর ভিডিওটা পেয়ে যাবেন। তো এটা বর্তমানেও আমি রিসার্চ করতেছি। এই যে গোড়াগুলঞ্চ, পদ্মগুলঞ্চ, তন্ত্রিকা, এই যে নামগুলো বললাম, নামগুলোর ভিতরে একটা কেমন একটা আশ্চর্য লুকিয়ে আছে। গোড়াগুলঞ্চ কেন? অন্য কিছুও তো হতে পারতো। কেন এটা হর্সের সাথে তুলনা করলো? এটা তো পাওয়ারের সাথে তুলনা করে, হর্স পাওয়ার, হ্যাঁ, শক্তির সাথে তুলনা করে। তাহলে এটাও কি শক্তি? আমি বলবো এটা মহাশক্তি, কারণ আমি এটার উপরে পরীক্ষা করার সুযোগ পেয়েছি। তো এই নামকরণের সার্থকতা সাথে কিন্তু মিল আছে, অমৃত নামকরণের সার্থকতার সাথে কিন্তু মিল আছে। এ নিয়ে আমি অনেক আলোচনা করছি। কোনটা নিয়ে আলোচনা করব? A to Z, মাথা থেকে পা পর্যন্ত শরীরে যত রকমের রোগ আছে, এর কোনো রোগ, এমন কোনো রোগ নাই যেটায় এই গিলয় কাজ করে না। কোনটা নিয়ে আমি আলোচনা করব? তবে আজকে একটা অতি গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা না করলেই নয়, যেটা আমরা চিকিৎসা বিজ্ঞানে বলে থাকি ডিসমেনোরিয়া, ব্যথাযুক্ত ঋতুস্রাব। এই ব্যথাযুক্ত ঋতুস্রাবে আমরা ভিসারেলজিন ড্রাগ দিয়ে থাকি। তার ভিতরে যেমন অ্যামোনিয়াম মিথাইল সালফেট, হায়োসিন অ্যান্ড বিউটাইল ব্রোমাইড, ডোট্রাবেরিন হাইড্রোক্লোরাইড, ডাইসাইক্লোবেরিন হাইড্রোক্লোরাইড, এই জাতীয় ভিসারেল পেন কমানোর যে ড্রাগগুলো আছে, এগুলো আমরা দিয়ে থাকি। ক্ষণস্থায়ী ফল পাই, আবার পরবর্তীতে যেই সেই, অর্থাৎ ডিসমেনোরিয়াটা ভালো হয় না, কমে না। পরবর্তীতে ডাক্তাররা রোগীকে বেশ কিছু উপদেশ দিয়ে দেয়, আমিও কিছু উপদেশ দিয়ে দেই। যে অনেক উপদেশ আছে, তার ভিতরে বড় ধরনের একটা উপদেশ যে বলি, আপনি বিয়ে করে ফেলেন, এটাই আপনার জন্য একটা অতি উত্তম, যার পরিপ্রেক্ষিতে আপনি এই রোগ থেকে সম্পূর্ণরূপে পরিত্রাণ পাবেন। এটা মেডিকেল সায়েন্সের কথা। তো এটা আমি কেন, সব চিকিৎসকরাই
ডিসমেনোরিয়ার মানে সিভিয়ার পর্যায়েতে এই কথাটা বলে থাকে। কারণ একটা মেয়ে যখন কনসেপ্ট করে, গর্ভে যখন বাচ্চা আসে, তখন তো আর সে ওই মাসিকও থাকে না, আর মাসিকের ব্যথায় ভোগে না। তো ডিসমেনোরিয়াতে যদি এই গুলঞ্চ, গিলয়, তন্ত্রিকা, এই আমগুরুস, এই নামগুলো আমি আপনাদের স্মরণ রাখার জন্য একাধিকবার বলছি। এগুলো যদি নিয়মিত যদি আপনি বেশি না 15টা দিন যদি আপনি খাওয়াতে পারেন, 15টা দিন, এটা খাওয়ার বেশ অনেক আছে। এটা পানিতে জাল দিয়ে চায়ের মতন করে খাওয়া যায়, এটা ভিজিয়ে টুকরা টুকরা করে কেটে ভিজিয়ে এটা খাওয়া যায়, এটা ডাস্টিং করে পাউডার, 1 চা চামচ পাউডার, এটা পানিতে গুলিয়ে আপনি খেতে পারেন। তারপর আসে সবচাইতে মজার ব্যাপার হলো আপনি কোন রোগের জন্য খাবেন। এই জন্য আপনি আপনার ডাক্তারের কাছে যাবেন, আপনার ডাক্তার যেভাবে আপনাকে খেতে বলবে আপনি সেভাবে খাবেন। আমার কথার উপরে গুরুত্ব দিয়েই আপনি খাবেন না, কারণ আমি তো বললামই যে এক একটা রোগের জন্য এক এক রকমের ডোজ, এক একটা রোগের জন্য এক এক রকমের ডোজ। যেমন কি এটা আমি কি দিয়ে বলবো, যেমন অ্যামিট্রিপটাইলিন, নটট্রিপটাইলিন, এগুলা রোগীর উপরে ভ্যানালাফাজিন, এই যে এই রকমের এই ট্রাঙ্কুলাইজার যে মেডিসিনগুলো আছে, এগুলো এক একটা রোগীর জন্য এক এক রকমের ডোজ। কারোর দিচ্ছি যেমন অ্যামিট্রিপটাইলিন 10 mg, কারোর দিচ্ছি 25 mg, এরকম কাউকে 50 mg দিয়ে দিচ্ছি অ্যামিট্রিপটাইলিন। তারপরে বলছে স্যার আমার তো ভালো একটা ঘুমাচ্ছে না। এরকমেরই তো হয়। তো আপনার জন্য কোন ডোজে দরকার এটা আপনার ডক্টর আপনাকে বলে দেবে। ডক্টরের সাথে আলোচনা করুন এবং তারপরে আপনি এরকম একটা হার্বসের চিকিৎসা নিন। থ্যাংক ইউ অল।